জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয়। চারপাশের সবাই সামনে এগিয়ে যাচ্ছে, আর তুমি শুধু দাঁড়িয়ে আছো একই জায়গায়। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাকসেস দেখো, তাদের অ্যাচিভমেন্ট দেখো, আর নিজের জীবনটাকে তখন ছোট মনে হয় হয়তো আমি কোনো দিন পারবো না, হয়তো আমার দ্বারা কিছু হবে না। কিন্তু সত্যিটা হলো, তুমি এখনই হারোনি, তুমি শুধু ক্লান্ত হয়ে পড়েছো। আর ক্লান্ত মানুষকে একটু বিশ্রাম দরকার হয়, হাল ছেড়ে দেওয়া হয় না। এই পৃথিবীতে যারা বড় কিছু করেছে তারা কেউ সহজ রাস্তা পায়নি। প্রতিটা সফল মানুষের পেছনে লুকিয়ে আছে অসংখ্য ব্যর্থতা আর কষ্ট, স্লিপলেস নাইট। তুমি আজ যাকে সাকসেসফুল দেখছো, এক সময় সেও তোমার মতো কনফিউজ ছিল। তারও ভয় ছিল, ইনসিকিউরিটি ছিল, মানুষ তাকে নিয়েও হাসাহাসি করেছিল। কিন্তু একটা জিনিস তাকে সবার থেকে আলাদা করেছে, সে থেমে যায়নি। মানুষ যখন তাকে বলেছে তুমি পারবে না, তখন সে প্রমাণ করার জন্য আরও বেশি পরিশ্রম করেছে। শোনো, লাইফ কখনো ইজি হবে না, প্রবলেম সবসময় থাকবে। কখনো টাকা নিয়ে টেনশন হবে, কখনো রিলেশনশিপ নিয়ে, কখনো ফিউচার নিয়ে। কিন্তু স্ট্রং মানুষ আর উইক মানুষের মধ্যে ডিফারেন্স একটাই, স্ট্রং মানুষ প্রবলেম দেখে থেমে যায় না, সে ফাইট করতে শেখে। কারণ সে জানে ইজি লাইফ কোনোদিন স্ট্রং ক্যারেক্টার তৈরি করতে পারে না। আগুনে না পড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনি স্ট্রাগল ছাড়া কোনো মানুষ পাওয়ারফুল হয় না। তুমি হয়তো আজ অনেকবার ফেলড হয়েছো, হয়তো বারবার চেষ্টা করেও রেজাল্ট পাওনি। কিন্তু মনে রেখো, ফেইলিয়ার মানে শেষ না, ফেইলিয়ার মানে তুমি চেষ্টা করছো। যে মানুষ চেষ্টা করে না সে কখনো ফেলও হয় না। আর যারা সত্যি বড় কিছু করে তারা অসংখ্যবার পরে গিয়েও বারবার উঠে দাঁড়ায়। কারণ উইনার আর লুজারের মধ্যে পার্থক্য ট্যালেন্টে না, মাইন্ডসেটে। লুজার একটা ফেইলিওর দেখেই থেমে যায়, আর উইনার প্রতিটা ফেইলিওর থেকে লেসন নিয়ে আবার শুরু করে। একটা কথা সব সময় মনে রাখবে, ডিসিপ্লিন তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে মোটিভেশনও নিয়ে যেতে পারে না। অনেক দিন তোমার কাজ করতে ইচ্ছে করবে না, অনেক সকাল এমন আসবে যখন বিছানা ছেড়ে উঠতে কষ্ট হবে। কিন্তু ওই সময়ও যে নিজের লক্ষ্য মনে রেখে কাজ চালিয়ে যায়, শেষ পর্যন্ত সাকসেস তার কাছেই আসে। কারণ সাকসেস শুধু তাদেরই ভালোবাসে যারা নিজের কমফোর্ট জোন ছেড়ে প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। তুমি যদি প্রতিদিন 1% করেও ইমপ্রুভ করো, তাহলে 1 বছর পরে তুমি আগের নিজের থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ হয়ে যাবে। ছোট ছোট হবিটস, ছোট ছোট এফর্ট, এগুলো একদিন হাই রেজাল্ট তৈরি করে। আজ তুমি 10 মিনিট পড়ছো, কাল 20 মিনিট। আজ তুমি একটা নতুন স্কিল শিখছো, কাল সেটা তোমার ফিউচার চেঞ্জ করে দিতে পারে। তাই কখনো ছোট শুরু দেখে নিজেকে ছোট ভাববে না, বড় কিছু সবসময় ছোট থেকেই শুরু হয়। আর একটা জিনিস, মানুষের কথা শুনে নিজের স্বপ্ন চেঞ্জ করো না। পৃথিবীতে মানুষ সবসময় কথা বলবেই, তুমি কিছুটা করলেও বলবে, আবার বড় কিছু করতে গেলেও বলবে। তাই অন্যের ওপিনিয়ন দিয়ে নিজের ফিউচার ডিসাইড করা বন্ধ করো। লায়ন কখনো কুকুরের চিৎকারে নিজের রাস্তা বদলায় না, তুমিও বদলাবে না। নিজের লক্ষ্য ঠিক রাখো, নিজের কাজে ফোকাস রাখো, আর প্রমাণ করে দাও তুমি কি করতে পারো। হয়তো আজ তুমি একা ফিল করছো, কেউ তোমাকে সাপোর্ট করছে না, তোমার ড্রিমস কেউ বুঝছে না। কিন্তু বিশ্বাস করো, এভরি সাকসেসফুল পারসন ওয়ান্টস ফর অ্যালার্ন। যখন তুমি নিজের স্বপ্ন নিয়ে কাজ করবে, শুরুতে কেউ ক্লাপ করবে না। কিন্তু একদিন যখন তুমি সফল হবে, তখন সবাই তোমার গল্প শুনতে চাইবে। নেস মনে করো না, এটাকে নিজের পাওয়ার বানাও। আজ একটা ডিসিশন নাও, আর এক্সকিউজেস না।
আর কাল থেকে শুরু করব না, কারণ কাল কখনো আসে না। যারা নিজের লাইফ চেঞ্জ করে তারা কোনো পারফেক্ট মোমেন্ট এর অপেক্ষা করে না, তারা আজ থেকেই শুরু করে, এখন থেকেই শুরু করে। তুমি যদি সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও তাহলে এই মুহূর্তেই ডিসাইড করো, তুমি আর আগের সেই মানুষটা থাকবে না। মনে রাখো, তোমার ড্রিমস ছোট না, তুমি ছোট না। আল্লাহ তোমাকে এমনভাবেই তৈরি করেছেন যাতে তুমি অসাধারণ কিছু করতে পারো। শুধু দরকার নিজের উপর বিশ্বাস রাখা আর প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যাওয়া। পথ কঠিন হবে, মানুষ হাসবে, সময় খারাপ যাবে, কিন্তু তুমি থেমে না যাও। কিন্তু তুমি যদি থেমে না যাও তাহলে সাকসেস একদিন তোমার দরজায় করা নাড়বেই। তাই মাথা উঁচু করে দাঁড়াও, নিজের ভয়কে ফেস করো, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নাও আর পৃথিবীকে দেখিয়ে দাও তুমি হার মানার জন্য জন্মাওনি, তুমি জেতার জন্য জন্মেছো।